আকরম ৪০ বছরের একজন পুরুষ গুরুতর অসুখে ভুগছেন। ডাক্তাররা চেষ্টা করেছিলেন, কিন্তু তার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। শরীরে ব্যথা এবং দুর্বলতা তার প্রতিটি পদক্ষেপকে কঠিন করে তুলছিল। রাতের কাজ শেষে বাড়ি ফিরলেই পরিবারের মুখে হতাশার ছাপ দেখতে পেতেন। তার স্ত্রী ফাতিমা সন্তানদের সাথে কষ্টে ভেঙে পড়তেন। এদিকে আকরমের মনে এক ভয়ঙ্কর শূন্যতা বিরাজ করছিল। তিনি ভাবতে থাকতেন, এভাবে কি চলবে? কি হবে আমাদের? বাবা মার চোখের জল, স্ত্রী ও সন্তানের উদ্বেগ, সবকিছু মিলিয়ে আশাহত হয়ে পড়েছিলেন তিনি। আরোগ্যের কোনো আশা নেই মনে করে তিনি নিজেকে প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন। দেখতে দেখতে আকরমের অবস্থা পিচ্ছিলের মতো অন্ধকারে ঢেকে যাচ্ছিল, কিন্তু সেই শূন্যতার ভেতরেও একটি সূর্যের রশ্মির মতো আশা প্রদীপ জ্বালানোর কিছু ছিল। আকরমের অবস্থার অবনতি হতে থাকলে ফাতিমা নিরাশ হয়ে পড়েননি। তিনি তার বিশ্বাসে আশ্রয় খুঁজতে শুরু করেন। তার মনে আসতে থাকে, ফাতিহা সূরার কণ্ঠস্বর কি আমাদের উদ্ধার করতে পারে? প্রতিদিন আকরমের পাশে বসে ফাতিমা অনড় হয়ে থাকতেন। একদিন তিনি দৃঢ় সংকল্প করলেন। রাতে যখন সকলেই ঘুমিয়ে পড়েছে, তখন তিনি নিঃশব্দে ফাতিহা পড়া শুরু করলেন। প্রতিটি আয়াত উচ্চারণ করতেন একাগ্রতার সাথে। তার চোখে জল ছিল, কিন্তু মনে ছিল অদম্য আশা। ফাতিমা বিশ্বাস করতেন, যদি তিনি সঠিকভাবে এবং বিশ্বাসের সাথে ফাতিহা পড়েন, তাহলে আল্লাহর রহমত তাদের ওপর বর্ষিত হবে। তিনি বাণীটি অনুভব করছিলেন, মনে হচ্ছিল এই রচনাটি একটি শক্তি নিয়ে এসেছে। তিনি প্রতিদিন এই অভ্যাস অব্যাহত রাখলেন, যতদিন না তার প্রার্থনা আকরমের সুস্থতার জন্য উৎসর্গিত হয়ে পড়েছিল। ফাতিমার মন এবং হৃদয় ছিল আশা। তিনি অনুভব করলেন যে জাদুকরি কিছু অপেক্ষা করছে। ফাতিমা একদিন সিদ্ধান্ত নিলেন, পরিবারের সবাইকে একসাথে ডাকবেন। সকালবেলা তার আত্মীয় ও বন্ধুরা একত্রিত হলেন। সবাইকে জানালেন আকরমের অবস্থা এবং ফাতিহা পড়ার মহৎ উদ্দেশ্য। তার কথা শুনে সবাই একত্রে আসলেন, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে। আকরমের বিছানার চারপাশে সবাই সশস্ত্র হয়ে দাঁড়িয়ে গেলেন। ফাতিমা এক কিতাব হাতে তুলে নিলেন। তার হৃদয় সঞ্চারিত আশা দেখে সবাইও অনুপ্রাণিত হলেন। দ্রুতই একটি চেতনাবোধ তৈরি হয়ে গেল ঘরে, সকলের মনে একই প্রার্থনা, আমরা আছি, আল্লাহ আমাদের সঙ্গে। ফাতিমা বললেন। এরপর তারা একসাথে ফাতিহা পড়া শুরু করলেন। প্রতিটি শব্দ উচ্চারণের সাথে ঘরটিতে যেন নতুন একটি শক্তি প্রবাহিত হতে লাগল। সবাইকে ঘিরে একত্রিত দোয়ার আবহে তারা এক এবং একাকার হয়ে গেলেন। তাদের প্রার্থনায় ছিল গভীর বিশ্বাস। সকলের হৃদয়ে আস্থা ছিল, একই সাথে আকরমের আরোগ্যের জন্য তারা আশাবাদী হয়ে উঠলেন। এক রাত যখন সকলেই একসাথে ফাতিহা পড়ছিলেন, আকরম গভীর ঘুমে ডুব দিলেন। হঠাৎ তিনি একটি উজ্জ্বল আকার দেখতে পেলেন। সেই ফগুরা আলোর মতো দেহের সঙ্গে কোমল কিন্তু শক্তিশালী গলায় তাকে বলল, আকরম, ভয় পেও না। বিশ্বাসী হও এবং আল্লাহর উপর ভরসা রাখো। আকরম অনুভব করলেন, এই কথাগুলো তার হৃদয়ে গেঁথে যাচ্ছে। তিনি জানতেন, এই নির্দেশ থেমে যাবে না। ফিগারটি তার পাশে দাঁড়িয়েছিল, যা তাকে নিরাপত্তা ও শান্তি দিচ্ছিল। তুমি একা নও, সবকিছু ঠিক হবে, তা সে ভারী সুরে বলল। আকরমের মনে একটি নতুন আশা জাগল। তিনি অনুভব করলেন, কিছু মহান কিছু অপেক্ষা করছে। তার আত্মবিশ্বাস ও শক্তি ঝেঁকে যাচ্ছে। ঘুম থেকে উঠে তিনি জানালা দিয়ে আকাশের তারাদের দিকে তাকালেন। মনের গভীরে একটি চেতনা জাগ্রত হল, আমি সুস্থ হব, জীবনের জন্য নতুন শুরু হবে। সকালবেলা আকরম ঘুম থেকে ওক আপ। কিছুটা দুর্বলতা থাকা সত্ত্বেও তিনি নিজেকে ভিন্নভাবে অনুভব করলেন। মনে হচ্ছিল যেন শরীরে একটি নতুন শক্তি প্রবাহিত হচ্ছে। তার হৃদয় শান্তির অনুভূতি ভর করেছে, যা আগে কখনো হয়নি। তিনি বিছানা থেকে উঠার চেষ্টা করলেন। আজকে যেন পা দুটি কিছুটা হাঁটাচলা করতে সক্ষম হচ্ছিল। এই পরিবর্তন তাকে উজ্জীবিত করল। এক মুহূর্তের জন্য অদ্ভুত কিছু মনে হল। তার পরিবারের মুখের দিকে তাকাতে তাদের চোখে বিস্ময়ের ছাপ দেখতে পেলেন। ফাতিমা এবং সন্তানরা ঘরেই ছিলেন। আকরমকে হাসতে দেখে তারা অবাক হয়ে গেলেন। এটি কি সত্যি? ফাতিমা বললেন, তুমি আজ কেমন আছো? তিনি বিশ্বাস করতে পারছিলেন না। আকরমের মুখে এক হাসি ছিল, যা তার স্বাস্থ্য ফিরে পাওয়ার আশা জাগিয়ে তুলল। সংসারের হতাশা ধীরে ধীরে উধাও হতে লাগল। সকলেই অনুভব করল, একটু একটু করে অবস্থার উন্নতি হচ্ছিল।
অবস্থার উন্নতি দেখে ফাতিমা আরও উৎসাহিত হলেন। তিনি প্রতিদিন সকালে এবং রাতে ফাতিহা পড়া অব্যাহত রাখলেন। আকরমও ধীরে ধীরে শক্তি ফিরে পেতে শুরু করলেন। যতবার পারলেন তিনি ফাতিমার সাথে ফাতিহা পড়লেন। দুই জনের মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে উঠছিল। তারা একসাথে প্রার্থনা করতেন, যা তাদের মনের গভীরে শান্তি এনে দিত। আকরমের মুখে হাসি ফেরত আসছিল এবং ফাতিমার হৃদয়ে বিশ্বাস আরও গাঢ় হচ্ছিল। ফাতিমা লক্ষ্য করলেন, শুধু আকরমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না, তাদের জীবনে একটি পরিবর্তন ঘটছে। বাড়ির পরিবেশও বদলে যাচ্ছিল। আগের হতাশা দূর হয়ে এক ধরনের আশা এবং আনন্দের আবহ তৈরি হচ্ছিল। পপ আইডিয়েরা তাদের পিতাকে দেখে উজ্জীবিত হচ্ছিল। তারা বুঝতে পারছিল, পরিবারের কাছে সত্যিই একটি অলৌকিক ঘটনা ঘটছে। একই সাথে ফাতিমা এবং আকরমের মধ্যে একটি নতুন শক্তিশালী বন্ধন গড়ে উঠছিল, বিশ্বাস এবং প্রেমের বন্ধন। সপ্তাহ পার হতে না হতেই আকরমের অবস্থার অপ্রত্যাশিত উন্নতি শুরু হল। তার চিকিৎসকেরা বিষয়টি খোঁজ নিতে শুরু করলেন। অবাক হয়ে তারা দেখলেন, আকরমের শরীরের শক্তি ফিরতে শুরু করেছে এবং চিকিৎসার প্রভাবও চোখে পড়ায়। ডাক্তাররা একে অস্বাভাবিক বললেন। তারা ভাবলেন, এমন রিকভারি কি সত্যিই সম্ভব? আকরমের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে করতে তারা গোপনে একে একে হতশ্চকিত হয়ে পড়লেন। তার সঠিক চিকিৎসার কোনো জরুরি প্রয়োজন ছিল না। ফাতিমা এবং পরিবারের সাপ্তাহিক প্রার্থনা ও সমর্থন আসলেই একটি অলৌকিক পরিবর্তন এনে দিয়েছে। দাড়ির রহস্যই কার ডাক্তারদের কাছে এটি বিশ্বাসযোগ্য মনে হয়নি, কিন্তু তারা অনুভব করলেন, আকরমের প্রতি ভালোবাসা এবং প্রার্থনা তাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করেছে। আকরম নিজেও বুঝতে পারলেন, এই সুস্থতা শুধুমাত্র চিকিৎসা নয়, এটি ছিল তার পরিবারের শোক, বিশ্বাস এবং দর্শনের শক্তি। সম্পর্কের দুর্বলতা হারিয়ে একটি নতুন জীবন শুরু হয়েছে। একদিন আকরম সিদ্ধান্ত নিলেন, তিনি সকলকে ডাকবেন। সুস্থ হয়ে উঠার পর মনে একটি গভীর কৃতজ্ঞতা ছিল। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে তিনি সবার সামনে হাসিমুখে হাজির হলেন। আকরমের মুখে এক উজ্জ্বল আলো ছিল। প্রিয় বন্ধুরা, আজ আমি এখানে আপনাদের সাথে পরিচয় করতে এবং কৃতজ্ঞতা জানাতে এসেছি, তিনি বললেন। আপনাদের সমর্থন এবং প্রার্থনা আমার জীবন ফিরিয়ে এনেছে। ফাতিহা সূরার শক্তিতে আমি পরিচিত হয়েছি। এটি শুধুমাত্র একটি সার্বজনীন পাঠ নয়, এটি পরিবর্তনের একটি পথ। তিনি তার যাত্রা শুনিয়ে সবার কাছে অনুরোধ জানালেন, বিশ্বাস রাখুন। কঠিন সময়ে আল্লাহর প্রতি ভরসা করুন। আমি জানি, যাদের জীবনে সংকট আসবে, তারা অতীতে ফাতিহার শক্তি অনুভব করবেন। সমস্ত অতিথিরা তাকে শোনার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে উঠল। আকরমের কথা শুনে উপস্থিত সকলের হৃদয়ে নতুন আশার সঞ্চার হল। একসাথে তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানালেন। আকরম তার রোগ মুক্তির পর শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠেনি, বরং আধ্যাত্মিকভাবে জেগে উঠেছে। তিনি অনুভব করেন, জীবন এখন নতুন অর্থ করেছে। তার হৃদয় কৃতজ্ঞতা ও ভালোবাসার আবেগ প্রবাহিত হচ্ছিল। আকরম সিদ্ধান্ত নিলেন, তিনি অন্যদের সাহায্য করবেন। তার অভিজ্ঞতা শেয়ার করতে চান, যেন সবাই ফাতিহা সূরার শক্তি বুঝতে পারে। তিনি স্থানীয় মসজিদে নিয়মিত প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করতে শুরু করেন। ফাতিমা এবং সন্তানদের নিয়ে তিনি অসুস্থদের পাশে দাঁড়ান। সমাজে সবার সঙ্গে মিলে তিনি প্রার্থনা ও সহায়তার উদ্যোগ নেন। তিনি বুঝতে পারলেন, প্রেম ও বিশ্বাসের শক্তি এক অদৃশ্য বন্ধন গড়ে তোলে, যা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। প্রত্যেক দিন তার কাছে একটি ব্লেসিং হয়ে উঠেছিল। প্রত্যেক মুহূর্তকে তিনি মূল্যবান মনে করতেন। পরিবার, বন্ধুদের এবং সমাজের জন্য তিনি সবকিছু দানের দৃঢ় সংকল্প করলেন। আকরম এখন সত্যিই একজন মানুষ, আর্থিক, ব্যবহৃত, কিন্তু সবচেয়ে বড়, মানবতার প্রেমে পরিপূর্ণ। আকরম ও ফাতিমা এখন একটি নতুন জীবন যাপন করছেন, যেখানে কৃতজ্ঞতা ও উদ্দেশ্য তাদের প্রতিদিনের সূচি। তারা ফাতিহা সূরার শিক্ষা অনুসরণ করে পরস্পরের প্রতি সম্মান এবং প্রেম অটুট রেখেছেন। বাড়িতে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তারা সকলের সাথে ফাতিহা পড়েন। তাদের প্রার্থনার শব্দগুলো যেন আশেপাশের মানুষকে উদ্বুদ্ধ করে। তারা বিশ্বাস করেন, সত্যিকারের প্রার্থনার শক্তি অসাধ্যকে সম্ভব করতে পারে। আকরম স্থানীয় মসজিদে নানা অনুষ্ঠানের আয়োজন করেন, যেখানে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেন। অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সবাইকে উদ্বুদ্ধ করেন। ফাতিমা তার স্ত্রী হিসেবে সবসময় পাশে থাকেন,
সকলকে উৎসাহিত করেন তাদের কাজে। তাদের জীবন যেন একটি উৎসব, যেখানে আশার আলো জ্বলছে। অনেকেই তাদের দেখে অনুপ্রাণিত হন। তারা প্রতিদিনের অঙ্গীকার হিসেবে নিয়ে গেছেন বিশ্বাস, প্রেম এবং সমর্থন। তাদের এই যাত্রা অন্যদের কাছে আধ্যাত্মিক শক্তি ও প্রার্থনার অলৌকিক প্রভাবের প্রমাণ হয়ে উঠেছে।